দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে কি সিম্পল প্রেজেন্ট টেন্সটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে ওয়াজ লিড আছে, ওয়াজ কি পাস্ট টেন্স, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স কোনটা, ওয়াজ এর প্রেজেন্ট টেন্স ইজ, তাহলে এটি হলো রাইট অপশান, অপশান ডি। তাহলে প্রেজেন্ট বলেছে, ওয়াজ এর প্রেজেন্ট টেন্স ইজ চুজ করলেই আমাদের হয়ে যাচ্ছে সঠিক আনসার। পরের কোশ্চেন দেখো, অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংক্ট প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের সূত্র সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম অথবা ভার্বের সাথে এস বা ইএস, এটিকে খেয়াল করতে হবে। ভার্বের সাথে এস বা ইএস যদি সামনে সিঙ্গুলার সাবজেক্ট থাকে, একটা জিনিসকে বোঝালে ভার্বের সাথে এস বা ইএস হয়, তাহলে এখানে অ্যাপিয়ার্ড আছে, ইডি বাদ দিয়ে এস যোগ কোন শব্দে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। পরের কোশ্চেন দেখব, হি চার্জেস 3 পয়সে পার কোশ্চেন। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কি হ্যাড প্লাস V3, তাহলে কোন অপশানে হ্যাড আছে, একটা অপশানে হ্যাড আছে, অপশান বি ইজ দ্য রাইট অপশান। দেখবে দেখা মাত্র আনসার করে ফেলবে। সিম্পল ফিউচার টেন্স, ফিউচার টেন্সে কি দেখবে উইল প্লাস V1 ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি উইল প্লাস V1, এটি সঠিক অপশান। দেখে নেব পরের কোশ্চেন, লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। পাস্ট ইনডেফিনাইট টেন্স হলো জাস্ট V2 ফর্ম হবে, অর্থাৎ এখান থেকে হ্যাডটাকে যদি তুলে দেওয়া যায় তাহলে এটি হয়ে গেল পাস্ট ইনডেফিনাইট টেন্স, অর্থাৎ শার্পেন্ড হবে, তাহলে অপশান ডিতে দেখতে পাচ্ছি লং প্র্যাকটিস শার্পেন্ড হিজ পারসেপশন। দেখে নেব পরের কোশ্চেন, হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি যেখানে হ্যাজ অথবা হ্যাভ থাকবে, ভার্বের থার্ড ফর্ম থাকবে, প্যাসিভ হলে হ্যাজ বিন হ্যাভ বিনও থাকতে পারে, তাহলে এখানে দেখছি ওয়াজ রয়েছে, এটা বলেছে প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ অথবা হ্যাভ, তাহলে আমরা এটা দেখছি হ্যাড, এটা হলো না, এখানে উইল, এই একটাতেই দেখছি হ্যাজ, তাহলে এটাই সঠিক।